আজকে রাজ্য দেশের বাছাই করা এক্সক্লুসিভ বিশেষ সংবাদগুলি পৌঁছে দিচ্ছি আপনাদের মুঠোফোনে, আপনাদের দোরগোড়ায়। নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটিকে ফলো করতে ভুলবেন না। তো চলুন আমরা এবার বিস্তারিত প্রত্যেকটি খবর জেনে নেব। ভুল চিকিৎসার কারণে রোগীর মৃত্যু, 14 দিনের জেল হেফাজত মেদিনীপুরের বিখ্যাত স্ত্রী রোগ বিশেষজ্ঞ চিকিৎসকের। অন্তর্বর্তী জামিনের 24 ঘন্টার মধ্যেই জেলে যেতে হলো মেদিনীপুরের বিখ্যাত স্ত্রী এবং প্রসূতি রোগ বিশেষজ্ঞ কাঞ্চন ধারাকে। ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু মামলায় বৃহস্পতিবার সন্ধ্যায় তার 14 দিনের জেল হেফাজতের রায় দিয়েছে মেদিনীপুর আদালতের বিচারক। বৃহস্পতিবার সন্ধ্যায় জামিন বাতিল করে তাকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন বিচারক। চলতি বছর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় দীপালি খামরুই নামে এক মহিলার। তার জরায়ুর অপারেশন করেছিলেন ওই চিকিৎসক। এরপরে ওই মহিলার শারীরিক অবস্থার অবনতি হয়। চিকিৎসায় গাফিলতির অভিযোগে পুলিশের দ্বারস্থ হয় মৃতার পরিবার। এই মামলায় বুধবার মেদিনীপুর আদালতে একদিনের জন্য অন্তর্বর্তী জামিন পেয়েছিলেন অভিযুক্ত চিকিৎসক। বৃহস্পতিবার ফের শুনানির জন্য আদালতে হাজির করা হয় সেই চিকিৎসককে। সওয়াল জবাব শেষে বৃহস্পতিবার সন্ধে 6টা নাগাদ চিকিৎসক কাঞ্চন ধারাকে 14 দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক। এভাবে চিকিৎসকের জেল হেফাজতের ঘটনা এক কথায় নজিরবিহীন বলছে সংশ্লিষ্ট মহল। সামনেই নির্বাচন, তার আগে প্রকাশিত হতে চলেছে চূড়ান্ত বা ফাইনাল ভোটার লিস্ট বা ভোটার তালিকা। রাম মন্দির উদ্বোধনের দিন প্রকাশিত হচ্ছে চূড়ান্ত ভোটার তালিকা। চিরাচরিত প্রথা ভেঙে ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ পরিবর্তন করল নির্বাচন কমিশন। 5ই জানুয়ারির পরিবর্তে এবছর ভোটার তালিকা প্রকাশ করা হবে 22 জানুয়ারি। তাৎপর্যপূর্ণভাবে এই দিনই বহুল চর্চিত রাম মন্দিরের উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার পশ্চিমবঙ্গ রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফে প্রকাশ করা বিজ্ঞপ্তিতে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ পরিবর্তনের কথা জানানো হয়েছে। তবে কমিশনের এই পদক্ষেপে রাজনৈতিক রং দেখছে বিরোধীরা। ওয়াকিবহাল মহলের ধারণা, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ পরিবর্তনের ক্ষেত্রে কমিশনের কোনো যে যুক্তি দিয়েছে সেগুলো অমূলক। কারণ রাম মন্দির উদ্বোধনের দিন ভোটার তালিকা প্রকাশ করা হলে হিন্দু ভাবাবেগে প্রভাব পড়বে, এটাই স্বাভাবিক। তাই কেন কমিশন এই দিনটিকেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন হিসেবে বেছে নিল, তাতে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা। পশ্চিমবঙ্গে চালু হচ্ছে লাডলি বেহেনা প্রকল্প। মিলবে রান্নার গ্যাস সিলিন্ডার মাত্র 450 টাকায়। এছাড়াও লক্ষ লক্ষ সরকারি চাকুরি মিলবে। লোকসভা ভোটের আগে ঢালাও প্রতিশ্রুতি রাজ্য বিজেপির। ইতিমধ্যে মধ্যপ্রদেশে শিবরাজ চৌহানের রাজ্য সরকার চালু করেছে লাডলি বেহেনা প্রকল্প। সেই কায়দায় এবার বাংলার মানুষের মন জেতার চেষ্টা করছে শুভেন্দু অধিকারীরা। লোকসভা নির্বাচনের আগে কার্যত কল্পতরু রাজ্য বিজেপি। শুক্রবার 450 টাকায় রান্নার গ্যাস সিলিন্ডার, এছাড়াও 30 লক্ষ সরকারি চাকুরির প্রতিশ্রুতি দিয়েছেন শুভেন্দু অধিকারী। মধ্যপ্রদেশের ভোটের আসরে শিবরাজ সিং চৌহানের লাডলি বেহেনা প্রকল্প সুপারহিট হয়েছে। শুভেন্দু অধিকারীর দাবি, রাজ্যে বিজেপি ক্ষমতায় আসবার সাথে সাথেই এখানেও সামাজিক সুরক্ষা প্রকল্প লাডলি বেহেনা প্রকল্প আমরা চালু করে দেব। তিনি জানিয়েছেন, রাজস্থানের মতো আমরাও এই প্রকল্পের আওতায় মাত্র 450 টাকায় গ্যাস সিলিন্ডার বিলি করব। উজ্জ্বলা যোজনার আওতায় রান্নার গ্যাসের যে উপভোক্তারা রয়েছেন তাদের রাজস্থান সরকার লাডলি বেহেনা প্রকল্পে মাত্র 450 টাকায় রান্নার গ্যাস সিলিন্ডার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। রাজস্থানে বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে অন্যতম ছিল কম দামে রান্নার গ্যাস বিলি। নতুন সরকার গঠনের পর সেটা পূরণ করেছে রাজস্থানে বিজেপি শাসিত সরকার। একই সঙ্গে রাজ্যে সরকারি ফাঁকা পদ পূরণের প্রতিশ্রুতি দিয়েছেন শুভেন্দু অধিকারী। তার কথায়, প্রথমেই 30 লক্ষ রাজ্য সরকারের ভ্যাকেন্সি আমরা পূরণ করব। যে 6 লক্ষ পদ রাজ্য সরকার অবলুপ্ত করেছে তা পুনর্জীবিত করব আমরা। কর জমা দেবার শেষ সুযোগ, সতর্ক করল আয়কর দপ্তর। করদাতাদের শেষবার সতর্ক করল আয়কর দপ্তর। যারা 31শে জুলাইয়ের মধ্যে আয়কর রিটার্ন জমা করেননি তাদের হাতে আর মাত্র সময় 2 দিন। এক্স হ্যান্ডেলে আয়কর দপ্তর স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, এটাই শেষ সুযোগ, জলদি করতে হবে। 31শে ডিসেম্বর রিটার্ন জমা না দিলে আর দেওয়া যাবে না।
এর মধ্যে অবশ্যই বিলম্বিত বা সংশোধিত আয়কর রিটার্ন ফাইল করতে হবে। এক্স পোস্টে একটি লিঙ্ক শেয়ার করেছে আয়কর দপ্তর, সেখানে গেলেই আপনারা বিস্তারিত তথ্য জানতে পারবেন। 2 কোটি মহিলাকে আমি নিজে লাখপতি বানিয়ে দেব, লোকসভার আগে নয়া গ্যারান্টি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। 2014 সালে ক্ষমতায় আসার আগে দেশবাসীকে বছরে 2 কোটি চাকরির স্বপ্ন দেখিয়েছিলেন এই মোদী। 1 দশক বাদে 2024 সালে ফের লোকসভা নির্বাচন, ফের স্বপ্ন দেখাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার তার প্রতিশ্রুতি, দেশের 2 কোটি মহিলাকে আগামী দিনে তিনি লাখপতি বানিয়ে ছাড়বেন। এদিন মধ্যপ্রদেশে স্বয়ম্বর গোষ্ঠীর মহিলাদের একটি সমাবেশে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি জানান, দ্রুত স্বয়ম্বর গোষ্ঠীর সঙ্গে যুক্ত দেশের প্রায় 2 কোটি মহিলাকে, দেশের মোট 2 কোটি মহিলাকে তিনি লাখপতি বানিয়ে দেবেন। প্রধানমন্ত্রী বলেন, আমার অনেক দিনের স্বপ্ন স্বয়ম্বর গোষ্ঠীর সঙ্গে যুক্ত 2 কোটি মহিলাকে আমি লাখপতি বানাবো। এরপর এদিন ভার্চুয়াল মাধ্যমে যেসব মহিলা তার সঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলছিলেন তাদের প্রশ্ন করেন মোদী, আপনারা সকলে লাখপতি হতে চান তো? তাতে সকলেই হাত তুলে সম্মতি দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই ঘোষণায় বুক বেঁধেছেন বহু মহিলার, দেশের বহু মহিলা। তবে প্রধানমন্ত্রীর এই গ্যারান্টি বছরে 2 কোটি চাকুরি এবং অ্যাকাউন্টে 15 লক্ষ টাকার মতো হবে কিনা সেটাই কিন্তু দেখার। ক্ষমা চাইতে বাধ্য হলেন অসমের মুখ্যমন্ত্রী। বিতর্কিত পোস্ট নিয়ে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী। বিতর্কিত পোস্ট এবং সেই কারণেই ক্ষমা চাইলেন হিমন্ত বিশ্ব শর্মা। নিজের এক্স হ্যান্ডেলে তিনি ক্ষমা চাইলেন পোস্ট নিয়ে। সেখানে তিনি লেখেন, প্রতিদিন গীতার শ্লোক থেকে তিনি পোস্ট করেন, তবে তার সামাজিক মাধ্যম যারা সামলান তাদের ভুলেই এই কাজটি হয়েছে বলে তিনি দায়ভার চাপিয়েছেন সেই লোকদের ওপর। তবে তিনি যখনই পোস্টটির ভুল দেখতে পেয়েছেন সেটিকে মুছে ফেলার নির্দেশ দিয়েছেন। বিতর্কিত পোস্টে লেখা ছিল, শূদ্রদের প্রধান কাজ হলো ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্যদের সেবা করা। এই পোস্টটির পর বিভিন্ন মহল থেকে নিন্দার ঝড় ওঠে। লোকসভার সাংসদ আসাউদ্দিন ওয়েসি এই বিষয়টি নিয়ে হিমন্ত বিশ্ব শর্মাকে তীব্র কটাক্ষ করেন। নিজের এক্স হ্যান্ডেলে আসাউদ্দিন ওয়েসি লেখেন, এই ধরনের পোস্ট থেকেই প্রমাণ হয় অসমে মুসলমানদের কতটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বর্তমানে এই বিজেপির আমলে। নিজেকে বিজেপির পোস্টার বয় বানাতে গিয়ে এই ধরনের পোস্ট করছেন অসমের মুখ্যমন্ত্রী। তবে নিজের পোস্ট নিয়ে ঢোক গিলে ক্ষমা চেয়ে নিতে বাধ্য হয়েছেন অসমের মুখ্যমন্ত্রী। সেই পোস্টে তিনি লিখেছিলেন, শূদ্রদের প্রধান কাজ হলো ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্যদের সেবা করা। সেখান থেকেই বিতর্কের সূত্রপাত। এবার 10 বছর আগে থেকেই মিলবে বৃদ্ধ ভাতা, ঘোষণা এই রাজ্যের মুখ্যমন্ত্রীর। সরকারের 4র্থ বর্ষপূর্তিতে বড় ঘোষণা করলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। রাজ্যের প্রবীণ নাগরিকরা এবার 50 বছর বয়স হলেই বৃদ্ধ ভাতা পাবেন। এতদিন ওই সীমা ছিল 60 বছর, অর্থাৎ 10 বছর আগে থেকেই পেতে শুরু করবেন এবার বৃদ্ধ ভাতা। পাশাপাশি রাজ্যে স্থানীয়দের চাকরির সুযোগ বৃদ্ধির ক্ষেত্রে সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে। শুক্রবার সেই রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যের যে সংস্থাগুলি অফিস খুলেছে সেখানে স্থানীয়দের জন্য 75% আসন সংরক্ষিত থাকতে হবে এবার থেকে। এদিন সেই রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন, দেশের মধ্যে ঝাড়খণ্ড হলো সবথেকে গরিব রাজ্য। করোনা খরার কারণে এই রাজ্য অত্যন্ত সমস্যার মধ্যে পড়েছিল, তবু সরকারি পর্যায়ে কোনো রকম বিশৃঙ্খলার সৃষ্টি হয়নি।